গুরুদেব, আজ আমি এমন এক রহস্য নিয়ে আপনার কাছে এসেছি যা শত শত বছর ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে। শ্রীকৃষ্ণের সেই মহাশক্তিশালী নগরী দ্বারকা, যেটা ছিল স্বর্গের মতো সুন্দর, যেখানে সব ছিল সম্পদ, শান্তি আর ঐশ্বর্যে ভরা, সেই দ্বারকা হঠাৎ করে কেন জলের নিচে চলে গেল? এটা কি শুধুই একটি পুরাণের গল্প, নাকি এর পেছনে কোনো গভীর সত্য লুকিয়ে আছে? আর আজকের দিনে সেই দ্বারকা কোথায়, কেমন আছে? সত্যিই কি তার কোনো অস্তিত্ব এখনও আছে? গুরুদেব, গীতা, বেদ, মহাভারত, শিবপুরাণ ও বিষ্ণুপুরাণের আলোকে আপনি কি এই রহস্যটা সম্পূর্ণভাবে খুলে বলতে পারেন? হে কন্যা, তুমি আজ যে প্রশ্নটি করেছ সেটি শুধু ইতিহাস নয়, এটি সময়, ধর্ম ও মহাজগতের এক গভীর রহস্যের সাথে যুক্ত। শোনো, দ্বারকা কোনো সাধারণ নগরী ছিল না, এটি ছিল শ্রীকৃষ্ণের দ্বারা নির্মিত এক দিব্য স্থান। মহাভারতের বর্ণনায় বলা হয়েছে যে যখন মথুরা বারবার আক্রমণের মুখে পড়ছিল, তখন শ্রীকৃষ্ণ তার প্রজাদের রক্ষা করার জন্য সমুদ্রের মাঝে একটি নতুন নগরী স্থাপন করেন। সেটিই ছিল দ্বারকা। এখন প্রশ্ন, এটি জলের নিচে কেন গেল? এর উত্তর লুকিয়ে আছে সময়ের চক্রে। গীতার আলোকে শ্রীকৃষ্ণ বলেছেন, যা সৃষ্টি হয়েছে তা একদিন ধ্বংস হবেই। এটি প্রকৃতির নিয়ম। এখন বোঝো, দ্বারকার ধ্বংস কোনো দুর্ঘটনা ছিল না, এটি ছিল একটি নির্ধারিত পরিণতি। যখন শ্রীকৃষ্ণ পৃথিবী ত্যাগ করেন, তখন দ্বারকার অস্তিত্বের উদ্দেশ্য শেষ হয়ে যায়। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে কৃষ্ণের প্রস্থান পরেই সমুদ্র ধীরে ধীরে দ্বারকাকে গ্রাস করে নেয়, যেন প্রকৃতি নিজেই সেই নগরীকে নিজের মধ্যে ফিরিয়ে নেয়। এখন শিব পুরাণের তত্ত্ব বোঝো, মহাদেবের শক্তি ধ্বংসের মাধ্যমে পুনর্জন্মের পথ তৈরি করে। অর্থাৎ দ্বারকার বিলীন হওয়া কোনো শেষ নয়, বরং এটি একটি নতুন যুগের সূচনা। কন্যা, এখন একটি গভীর রহস্য শোনো। দ্বারকার ডুবে যাওয়া শুধুই একটি ভৌত ঘটনা নয়, এটি একটি প্রতীক। এটি আমাদের শেখায় যে পৃথিবীর কোনো সম্পদ, কোনো ক্ষমতা, কোনো সৌন্দর্য স্থায়ী নয়, সব কিছুই সময়ের সাথে পরিবর্তিত হয়। এখন তুমি জিজ্ঞেস করেছ, আজকের দিনে দ্বারকা কোথায়? আজও ভারতের পশ্চিম উপকূলে গুজরাটে দ্বারকা নামে একটি স্থান রয়েছে, এবং সমুদ্রের নিচে বহু প্রত্নতাত্ত্বিক গবেষণায় এমন কিছু চিহ্ন পাওয়া গেছে যা প্রাচীন দ্বারকার অস্তিত্বের ইঙ্গিত দেয়। অর্থাৎ এটি শুধুই কল্পকাহিনী নয়, এর একটি বাস্তব ভিত্তিও নুনেছে। কিন্তু মনে রাখো, যে দ্বারকা শ্রীকৃষ্ণের সময় ছিল, সেই দ্বারকা আজ আর সেই রূপে নেই, কারণ সময় সব কিছুকে বদলে দেয়। কন্যা, এখন একটি গভীর আধ্যাত্মিক সত্য বলি। দ্বারকার গল্প আমাদের শুধু ইতিহাস জানায় না, এটি আমাদের জীবনের সত্য শেখায়। আমরা সবাই আমাদের জীবনে একটি দ্বারকা তৈরি করি, সম্পদ, সম্পর্ক, স্বপ্ন। কিন্তু একদিন সময়ের স্রোতে সব কিছুই পরিবর্তিত হয়। তাই যদি আমরা সেই পরিবর্তনকে মেনে নিতে শিখি, তাহলে আমরা কষ্ট পাব না। গীতার জ্ঞান বলে, আসক্তি ত্যাগ করো, পরিবর্তনকে গ্রহণ করো, কারণ সেটিই জীবনের প্রকৃত পথ। কন্যা, এখন শেষ একটি গভীর রহস্য বলি। দ্বারকা আজ কোথায়? দ্বারকা শুধু সমুদ্রের নিচে নয়, এটি মানুষের চেতনার মধ্যেও আছে। যখন তুমি সত্য, ধর্ম ও ন্যায়ের পথে চলবে, তখনই তোমার ভিতরে সেই দ্বারকা জীবিত হয়ে উঠবে। আর যখন তুমি মায়া ও আসক্তির মধ্যে হারিয়ে যাবে, তখন সেই দ্বারকা আবার বিলীন হয়ে যাবে। তাই দ্বারকার খোঁজ বাইরে নয়, নিজের ভিতরে করো, কারণ সেই ভিতরের দ্বারকাই তোমাকে সত্যের পথে নিয়ে যাবে। আর সেই পথই তোমাকে জীবনের প্রকৃত অর্থ বুঝতে সাহায্য করবে। গুরুদেব, আপনার কথা শুনে আমার মনে যেন এক নতুন জগতের দরজা খুলে গেছে, কিন্তু সেই সঙ্গে আমার মনে আরও অনেক প্রশ্ন জেগে উঠেছে। আপনি বললেন দ্বারকা শুধু একটি শহর নয়, এটি একটি প্রতীক, একটি চেতনার রূপ। কিন্তু গুরুদেব, যদি দ্বারকা এতটাই শক্তিশালী ও দিব্য ছিল, যদি সেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ বাস করতেন, তাহলে সেই শহরও কেন রক্ষা পেল না? ভগবান নিজেই যদি সেখানে ছিলেন, তাহলে তিনি কি সেই ধ্বংস ঠেকাতে পারতেন না? আর যদি তিনি তা না করে থাকেন, তাহলে এর পেছনে কি গভীর কারণ লুকিয়ে আছে? এটা কি শুধু সময়ের নিয়ম, নাকি এর মধ্যে কোনো গোপন শিক্ষা আছে যা আমরা এখনো পুরোপুরি বুঝতে পারিনি? গীতা, বেদ, পুরাণ, শিবপুরাণ ও বিষ্ণুপুরাণের আলোকে আপনি কি এই গভীর রহস্যটা আরও বিশদভাবে খুলে বলতে পারেন? হে কন্যা, তুমি এখন সেই প্রশ্ন করছ যা মানুষের চেতনার সবচেয়ে গভীর স্তরকে স্পর্শ করে।
শোনো, প্রথমেই একটি গুরুত্বপূর্ণ সত্য বোঝো। ভগবান কখনো প্রকৃতির নিয়ম ভঙ্গ করেন না, তিনি সেই নিয়মের মধ্যেই লীলা করেন। গীতার আলোকে শ্রীকৃষ্ণ বলেছেন, তিনি সৃষ্টির ধারাকে নিয়ন্ত্রণ করেন, কিন্তু সেই ধারাকে ভেঙে দেন না। অর্থাৎ তিনি চাইলে দ্বারকাকে রক্ষা করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, কারণ সেটি ছিল সময়ের ধর্ম। এখন বোঝো, যখন একটি যুগ শেষ হয় তখন সেই যুগের সবকিছুই ধীরে ধীরে বিলীন হয়ে যায়। এটি যুগ চক্রের একটি অংশ। বেদের আলোকে বলা হয়েছে, সৃষ্টি, স্থিতি ও লয় এই তিনটি প্রক্রিয়াই অনন্তকাল ধরে চলতে থাকে, আর এই লয়ের মধ্য দিয়েই নতুন সৃষ্টির পথ তৈরি হয়। এখন পুরাণের দৃষ্টিতে বোঝো। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ যখন পৃথিবী ত্যাগ করেন তখন দ্বারকার মানুষের মধ্যেও অধঃপতন শুরু হয়। তাদের মধ্যে অহংকার, বিভেদ ও লোভ বেড়ে যায়, এবং সেই কারণেই সেই শহরের পতন অবশ্যম্ভাবী হয়ে ওঠে। এখন শিব পুরাণের তত্ত্ব বোঝো। মহাদেবের তাণ্ডব শুধু ধ্বংস নয়, এটি একটি শুদ্ধিকরণ। অর্থাৎ যা অশুদ্ধ হয়ে পড়েছে, যা তার মূল উদ্দেশ্য থেকে সরে গেছে, তাকে ধ্বংস করে নতুন করে নির্মাণ করা হয়। কন্যা, এখন একটি গভীর রহস্য শোনো। দ্বারকার ধ্বংস আমাদের একটি বড় শিক্ষা দেয়। সেটি হলো, যেখানে অহংকার প্রবেশ করে সেখানে পতন নিশ্চিত, এমনকি যদি সেটি একটি দিব্য স্থানও হয়। এখন তুমি ভাবতে পারো, তাহলে কি সবকিছুই একদিন শেষ হয়ে যাবে? উত্তর হলো হ্যাঁ, বাহ্যিক জগতের সবকিছুই পরিবর্তনশীল, কিন্তু একটি জিনিস কখনো পরিবর্তন হয় না, সেটি হলো চেতনা, আত্মা, সত্য। গীতায় বলা হয়েছে, আত্মা জন্মায় না, মরে না, এটি চিরন্তন। তাই দ্বারকার প্রকৃত রূপ কখনো নষ্ট হয়নি, শুধু তার বাহ্যিক রূপ পরিবর্তিত হয়েছে। এখন তুমি জিজ্ঞেস করেছিলে, আজকের দ্বারকা কেমন আছে? আজও গুজরাটের উপকূলে যে দ্বারকা শহর রয়েছে, সেটি সেই প্রাচীন দ্বারকার স্মৃতি বহন করে। আর সমুদ্রের নিচে যে ধ্বংসাবশেষ পাওয়া গেছে, তা আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাস ও পুরাণের মধ্যে একটি সূক্ষ্ম সংযোগ রয়েছে। কন্যা, এখন একটি গভীর আধ্যাত্মিক সত্য বলি। দ্বারকার গল্প আমাদের শেখায় যে আমরা যাকে স্থায়ী ভাবি সেটি আসলে অস্থায়ী, আর যাকে আমরা উপেক্ষা করি, আমাদের ভেতরের চেতনা, সেটিই চিরস্থায়ী। তাই যদি তুমি সত্যিকারের নিরাপত্তা খুঁজতে চাও, তাহলে বাহ্যিক জিনিসে নয়, নিজের ভেতরের সেই স্থির চেতনার মধ্যে খুঁজো। এখন শেষ একটি গভীর রহস্য বলি। দ্বারকা ডুবে যায়নি, এটি রূপান্তরিত হয়েছে। যেমন একটি ঢেউ সমুদ্রের মধ্যে বিলীন হয়ে আবার নতুন ঢেউ হয়ে ওঠে, তেমনি দ্বারকার শক্তি আজও এই বিশ্বে বিভিন্ন রূপে বিদ্যমান। যখনই কোনো মানুষ সত্য, ধর্ম ও ন্যায়ের পথে চলে, তখনই সেই দ্বারকার শক্তি তার মধ্যে প্রকাশ পায়। আর সেটিই হলো দ্বারকার প্রকৃত রহস্য, যা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। আর যে এই অনুভব করতে পারে, সেই সত্যিকারের জ্ঞানী, সেই বুঝতে পারে দ্বারকা কোথায়, কেন ডুবে গেল, আর কেন আজও তা জীবন্ত।